আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ম্যাঙ্গো। যারা খুব ছোট তোমাদের জন্য নিয়ে আসলাম। ম্যাঙ্গোটা কেমন করে আঁকবে দেখো। একটা এসের মতো একটা জিনিস এঁকে এসটাকে উল্টিয়ে আঁকলে যেমন হয় করে আমি উল্টো দিক থেকে এইভাবে জুড়ে দিলাম। দেখো কত সহজে একটা ম্যাঙ্গো আঁকা হয়ে গেল। এসটাকে এরকম কায়দা করে একটু লিখে একটু ব্যাকা করে লিখে আমি জুড়ে দিলাম। এখানে একটা পাতা জুড়ে দিলাম আর বোটাটা করে দিয়েছি। একটা ম্যাঙ্গো আঁকা হয়ে গেল। এই ম্যাঙ্গোটা আমি প্যাস্টেল কালারে করব তোমাদের জন্য। তোমরা যারা খুব ছোট তাদের জন্য ম্যাঙ্গো এঁকে কীভাবে কালার করবে সেটা দেখো। প্রথমে স্কারলেট বা ভার্মিলিয়ন যে লালটা, সেই লালটা নেবে, রঙটা একই দিকে থ্রোয়িং করবে, রঙটা সমান করে ভরাট করবে, দাগের বাইরে যেন এক ফোঁটা রঙও না যায় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে একই দিকে থ্রোয়িং করে একটু ব্যাকা ব্যাকা করে করবে, পরে তাহলে মেলাতে সুবিধা হয়। ডিপ করে দিয়ে তারপরে লাইট করে দেবে। তারপরে আমি লাইট করে দিয়ে ওই লাইট জায়গা থেকে আমি অরেঞ্জ শুরু করলাম। অরেঞ্জটা আবার ডিপ করে দিয়ে ডিপের পরে একটু হালকা করে মিডিয়াম টোনে একটু দিয়ে দিতে হবে, তাহলে পরের কালারটা ওর সাথে অনায়াসেই মিশে যাবে। এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এই ধরো ডিপ করে দিলাম, এবার এই কালারটাই আবার একটু হালকা করে দিতে হবে, তাহলে একটা কালারের সঙ্গে একটা কালার সুন্দর করে মিলবে। এইভাবে মিলিয়ে দিতে পারলে হাত দিয়ে ঘষে সবাই মেলাতে পারে, রং দিয়ে মেলানোটাই মেন। এবার আমি ওই লাইট জায়গা থেকে আবার আমি গ্যাম্বোজ ইয়েলো, যে ইয়েলোটা রয়েছে ক্রোম ইয়েলো, প্যাস্টেল কালারে, ওটার নাম হচ্ছে ক্রোম ইয়েলো, ওটা দিয়ে আমি ভরাট করলাম। এবং বাকি জায়গাটা আমি যেটুকু রয়েছে সেটা আমি লেমন ইয়েলো দেবো। আর মাঝখানে কিছুটা অংশ আমি সাদা রেখে দেবো, এটাকে হাইলাইট বলে। অতিরিক্ত আলো যখন কোনো জিনিসের ওপর পড়ে, চকচকা জিনিসের উপর, পাকা আম চকচক করছে, তার উপরে আলো পড়েছে, সেই সাদা অংশটা আমি রেখে দিলাম, এখানে সাদা রং দিয়ে দিলাম, এটাকে হাইলাইটস বলে, অতিরিক্ত আলো পড়েছে। এইভাবে আমি আমটাকে সুন্দর করে রং করে দিলাম। তোমরা এইভাবে দেখে দেখে অবশ্যই করবে, খুব সহজে একটা ম্যাঙ্গো করে ফেলা গেল। এবার আমি পাতাটাকে কালার করব। পাতাটা আমি কেমন করে করছি সেটা একটু দেখো। প্রথমে ডিপ গ্রিন মানে ব্রিডিয়ান হিউ, এই যে ডার্ক গ্রিন যে কালারটা বিভিন্ন বক্সে বিভিন্ন রকম নাম লেখা থাকে, সেই কালারটা একটু চাপিয়ে দিলাম। তারপরে আমি মিডিয়াম গ্রিন দিয়ে আমি কিছুটা চাপিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মিডিয়াম গ্রিন না থাকে তাহলে লাইট গ্রিন দিয়ে দেবে। লাইট গ্রিন দিয়ে এই বর্ডারটা করে দেবে, দিয়ে একটু ফাঁকা রেখে দিলাম। ওই জায়গার মধ্যে আমি একটুখানি ইয়েলো দিয়ে দিলাম, লেমন ইয়েলো। এই পাতাটা ড্রয়িং হয়ে গেল, কালার করা হয়ে গেল। এবার বোটাটা আমি কালার করব। বোটাটার মধ্যে একটু প্রথমে ডার্ক ব্রাউন দিলাম, একটু জায়গা আবার ফাঁকা রেখেছি, সেই জায়গার মধ্যে আমি একটুখানি গ্রিন কালার দিয়ে দেবো। দিয়ে আমি বোটার কালারটা করে দেব। এই হয়ে গেল। তারপরে একটু কালো দিয়ে একটু হালকা শেড দিয়ে দিলাম। আর আমি প্রুশিয়ান ব্লু দিয়ে আমি এই পাতার শিরাগুলোকে করে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। একটা লাইক কমেন্ট আপনার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে ব্যাপার। আমরা চাই আরও বেশি বেশি স্টুডেন্ট তারা করুক। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।